দীঘা জগন্নাথ মন্দিরে বড় চমক, 3 বেলার প্রসাদ ডেলিভারি পর্যটকদের জন্য বাড়তি সুবিধা। পর্যটকদের সুবিধাকে প্রাধান্য দিয়ে নতুন উদ্যোগ নিল দীঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। মন্দির উদ্বোধনের পর থেকেই বাড়তে থাকা দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবার চালু হয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে 3 বেলায় প্রসাদ সরবরাহের পরিষেবা। বিশেষত্ব হলো হোটেলে বসে অর্ডার করা মাত্রই প্রতি প্যাকেজে মাত্র 10 টাকা অতিরিক্ত দিয়ে খাবার পৌঁছে যাবে। মন্দির সূত্রে জানা গেছে, ব্রেকফাস্ট হিসেবে লুচি সবজি 50 টাকা ও খিচুড়ি 100 টাকায় পাওয়া যাবে। তবে ব্রেকফাস্ট বুকিং করতে হবে আগের দিন রাত 9টার মধ্যে। লাঞ্চে 2টি প্যাকেজ থাকছে। সাধারণ প্যাকেজ ডাল, সবজি, ভাজা ও মিষ্টি সহ 5টি পদ, মাত্র 100 টাকা। স্পেশাল প্যাকেজ 8 রকম পদ, সঙ্গে ঘি, পরোটা ও পনির 150 টাকা। ডিনারেও একইভাবে সাধারণ ও স্পেশাল প্যাকেজের ব্যবস্থা থাকছে, যার খাবার প্রস্তুত হয় দেবতার সেই দিনের ভোগ থেকে। এছাড়াও সারাদিনই গজা, প্যারা, বড় খাজা ও লাড্ডু সহ বিভিন্ন মিষ্টির প্যাকেজ পাওয়া যাচ্ছে 50 টাকা থেকে 100 টাকা দামের মধ্যে। মন্দির প্রাঙ্গণে বসে খাওয়ার সুবিধা থাকলেও বহু পর্যটকরাই অতিরিক্ত 10 টাকা দিয়ে হোটেলে প্রসাদ ডেলিভারি নিচ্ছেন। পর্যটকদের মতে দীঘায় হোটেলে থাকা খরচ সাশ্রয়ী হলেও খাবারের দাম তুলনামূলক অনেক বেশি। ফলে একই মানের খাবার কম দামে ও প্রসাদ হিসেবে পাওয়ায় অনেকেই এখন 3 বেলায় মন্দিরের খাবার অর্ডার করছেন। পর্যটক স্বাগতা প্রধান জানান, আগের তুলনায় খাওয়ার খরচা অনেকটাই কমে গেছে। মন্দির থেকে সরাসরি প্রসাদ পাওয়ার আলাদাই আনন্দ। নতুন এই উদ্যোগ ভক্ত পর্যটকদের সন্তুষ্টি বেড়েছে বলেই মনে করছেন এছাড়াও স্থানীয় ব্যবসায়ী মহলও। এটা সুবিধা হয়েছে অনেক, কারণ এর আগে যখন প্রথম শুরু হয় তখন ভোগ নিয়ে একটা সমস্যা চলছিল। এখন রাজ্য সরকার থেকে বা জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তারা সমস্ত হোটেলে একটা বোর্ড দিয়েছে, মানে একটা ইয়ের মতো, মানে কী বলে, একটা বোর্ড বানিয়ে দিয়েছে। তাতে পরিষ্কার করে লেখা আছে ভোগের কোন সময় কোন ভোগ পাওয়া যাবে, এবং ভোগের যে পাওয়ার জন্য যারা হেল্পলাইন নাম্বার, মানে ফোন নাম্বার, সেটাও দেওয়া আছে। এবং সমস্ত হোটেল ম্যানেজার থেকে আরম্ভ করে হোটেল মালিকদের জানানো আছে যে কোনো পর্যটক যখন খুশি ভোগ অর্ডার দিতে পারে। একটু যখন বেশি কোয়ান্টিটি হয় একটু আগে থেকে বললে তাহলে ভোগটা আপনার বাড়িতে পৌঁছে যাবে, একদম হোটেলে পৌঁছে যাবে। তাহলে এতে পর্যটকদের অনেক সুবিধা হলো, আর সেখানে গিয়ে লাইন দিয়ে বা কোথাও যে দাঁড়িয়ে থেকে ভোগ আনতে হবে না। দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পরে হোটেল ব্যবসা অনেকটা বেড়ে গেছে, এবং প্রচুর পরিমাণে পর্যটক, যেখানে অন্য সময় পর্যটক আসছেন না অফ সিজনে, এখন অফ সিজনেও পর্যটক আসছেন। আগামী দিনে আরও বাড়বে, যত প্রচার বাড়বে ততই আরও বাড়বে। এবং এই জন্য জগন্নাথ মন্দির হওয়ার জন্য আমাদের অনেক পর্যটক বেড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্য সাধুবাদ জানে যে দীঘার মতো একটা জায়গাতে একটা হচ্ছে সমুদ্র দেখতে আসছে লোকে, সঙ্গে জগন্নাথ ধাম মানে জগন্নাথ মন্দিরও পরিদর্শন করতে পারছে।